প্রধানমন্ত্রীর পর এবার রামিসার পরিবারের কাছে গেলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা। এ সময় সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, গত ১৭ বছর দেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত নিশ্চিত করা যাবে তত দ্রুত জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা ফিরবে। সকালে রাজধানীর মিরপুরে শিশু রামিসার বাসায় গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। একের পর এক ঘটে চলা ঘটনাগুলো সরকারকে বেকায়দায় ফেলতে করা হচ্ছে। সামাজিক অবক্ষয় থেকে ঘটা এমন ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলনের কথা বলেন তিনি। এ সময় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী সহ সংগঠনের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে রামিসার বাবা মা ও স্বজনদের সান্ত্বনা দেন তারা। বিচারহীনতার আস্থা যে নষ্ট হয়েছে, এটা গত ১৭ বছরের থেকেই আমাদের এই বিচারহীনতার আস্থা নষ্ট হয়েছে। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে। এই মুহূর্তে শিশু রামিসার বাসায় আছেন সহকর্মী হিরণ খান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো আমরা তার থেকে। হিরণ, আপনি তো রামিসার বাসায় আছেন। পল্লবী এলাকায় তো গতকাল থেকেই শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে। সবকিছু মিলে এখনকার পরিস্থিতি কিরকম আমাদের জানাবেন। দেখুন সামিয়া, সকাল থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসা শুরু করেছে। আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখেছি। পল্লবীর যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আসছেন তাই এই বাসার সামনে, এবং তাদের যে শিশু সন্তান রয়েছে সেই শিশু সন্তানকে সাথে করে নিয়েই রামিসার বাসার সামনে আসছেন, এবং এই ভয়াবহতার চিত্র তারা কিন্তু আসলে তাদের পরিবারের সদস্যদেরকে দেখাচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি যে নেতাকর্মীরাও আসছেন। সুলতানা রহমান তিনি এসেছেন, রিপুন রায় তিনি এসেছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা যে রামিসার যে বাসার যে নিচের যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরে আমরা রয়েছি। একটু আগে আমরা রামিসার বাবাকে সাথে কথা বলেছিলাম। তিনি বললেন যে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন, তিনি তার বড় ভাইয়ের পরিচয়ে তিনি এসেছেন, প্রধানমন্ত্রীর পরিচয়ে আসেননি, এমনটি কিন্তু আসলে রামিসার বাবা আমাদেরকে বললেন। এবং সুলতানা রহমান তিনি এসেছিলেন, তিনি বলেছেন যে এই যে ঘটনা সেই ঘটনার দ্রুত বিচার তারা করবেন, এই আশ্বস্ত কিন্তু আসলে করে গেছেন। এবং রামিসার পরিবারের সাথে যারা কথা বলছেন, রামিসার পরিবারকে যারা দেখতে আসছেন, তারা সবাই কিন্তু একই কথা বলছেন যে তার এই যে বিচার, এই বিচারটা কিন্তু আসলে দ্রুত সম্পন্ন করা হবে। আপনি দেখতে পাচ্ছেন রামিসার যে বাসার যে গেট সেটি কিন্তু আসলে তালাবদ্ধ, অর্থাৎ একটু আগে তার বাবা বের হয়ে গেছেন কুলখানির জন্য। এবং পাশের যে ফ্ল্যাট এটি আসলে এখন ক্রাইম সিন ইউনিটের দখলে, কারণ এই জায়গাটিতে মূলত পিও অর্থাৎ পয়েন্ট অফ অকারেন্সের যেই ঘটনাটি ঘটেছে ঠিক এই জায়গাটি ঘটেছে, এবং এটি সিআইডির পক্ষ থেকে এটি পুরাটাই সিলগালা করে রাখা হয়েছে। আপনি দেখছেন তালাবদ্ধ। এবং আপনাকে যদি একটা চিত্র ছোট করে দেখায়, আমি এখানে দাঁড়িয়ে আমি যদি হিমুকে বলি একটু উপরে উঠেন আপনি সিঁড়িতে, তাহলে আমি একটু দেখাতে চাই রামিসার এই যে ফ্ল্যাট এবং এই সোহেল রানার যে ফ্ল্যাট একদম খুব কাছাকাছি, একদম মুখোমুখি বলা যেতে পারে। ঠিক রামিসা এখানটাতেই দাঁড়িয়েছিল, যতটুকু আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে এবং সোহেল রানার ভাষ্য অনুযায়ী, যখন রামিসা এই গেটের থেকে একটু বের হয়েছেন তখন কিন্তু সোহেল রানা এখান থেকে রামিসাকে পিক করেছেন, এমনটি কিন্তু আসলে এখন পর্যন্ত সোহেল রানার যে 164-এর যে জবানবন্দি সেই জবানবন্দিটি উঠে এসেছে। এবং পরবর্তীতে এই গেট থেকে না বেরো, যখন রামিসার বাবা মা এই গেট থেকে রামিসাকে খুঁজছিলেন, বাসার সামনে যেই রামিসার জুতা ছিল সেই জুতা দেখে কিন্তু আসলে খুঁজছিলেন, তখন আসলে সে পিছন থেকে পালিয়ে যায়। যে বিষয়টি আসলে এখন পর্যন্ত গণমাধ্যমে উঠে এসেছে এবং সোহেল রানার 164-এ উঠে এসেছে। আমরা একটা বিষয় একটু জানিয়ে রাখি, রামিসার বাবা তিনি কিন্তু আসলে এখনো পর্যন্ত পরিবার পুরোটাই বলা যেতে পারে আতঙ্কিত বলা যেতে পারে, এবং বলা যেতে পারে তারা খুবই মর্মাহত। এবং এখন পর্যন্ত আজকে একটু আগে তারা কুলখানিতে গেছেন এবং তারা বলছিলেন বারবার যে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন, বড় ভাইয়ের পরিচয় এসেছেন, এবং তিনি আশ্বস্ত করে গেছেন যে রামিসার যেই বিচার সেই বিচারটি খুব দ্রুত হবে। সেটি কিন্তু তারা আশা
ভরসা হিসেবে রেখেছেন এবং এখানে যারা সকাল থেকে রামিসার বাসভবনের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে মানববন্ধন করছেন। হিরণ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।